Good evening, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2. আমি উত্তেজিত কারণ আজকে উত্তেজনা ছড়াতে আসছেন চার মা লক্ষ্মী। আলাদা আলাদা কাজের সঙ্গে তারা যুক্ত। আলাপ করি তাদের সঙ্গে, তার আগে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম আলাপ করি একটু সবার সঙ্গে ছোট করে। হ্যাঁ দিদি নমস্কার, আমার নাম ঝর্ণা মণ্ডল, রুবি কসবা থেকে এসেছি, কলকাতা। আচ্ছা। আমি একজন ক্যাব ড্রাইভার। অ্যাপ ক্যাব চালাও? হ্যাঁ, অ্যাপ ক্যাব চালাই, ক্যাব ড্রাইভার। ওকে, তো তুমি কোন এরিয়াতে গাড়ি চালাও? গোটা কলকাতা। নাইস। রেখা নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি রেখা ভূঁইয়া, হাওড়া জেলার আমতার ভাতেগড়ি গ্রাম থেকে এসেছি। আমি এরকম সেলাই কাটার কাজ করি। সেলাই কাটা। এবার মৌসুমি। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম মৌসুমী দাস। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নোদাখালী থানা রানিয়া গোবিন্দপুর গ্রাম থেকে এসেছি। আমি একজন গৃহকর্মী। আচ্ছা, বাড়িতেই সারাদিন প্রচুর কাজ করতে করতে সময় কেটে যায়। আচ্ছা, লক্ষ্মী। নমস্কার সুদীপ্তাদি, আমি লক্ষ্মী দাস, সোনারপুর কামরাবাদ ভৌমিক পার্ক থেকে আসছি। আমি একজন ধূপ বিক্রেতা। দোকানে দোকানে নিজের বাড়িতেই রাখি, আশেপাশে লোক নিয়ে যায়, সপ্তাহে একদিন করে সাইকেলে করে পাড়ায় বেরোয়। সাইকেলে করে বেরো, বাহ। লক্ষ্মী লাভে আমাদের আজকে লক্ষ্মী লাভ হয়েছে, লক্ষ্মী নিজেই এসে গেছে। এবার দেখা যাক সবার কাছে লক্ষ্মী কত পৌঁছায়। তোমরা এই খেলাটা রোজ দেখো? হ্যাঁ, প্রত্যেকদিন। হ্যাঁ, প্রত্যেক দিন খেলাগুলো ভাল লাগে? খেলাগুলো ভালো লাগে, আপনাকেও ভালো লাগে। আমাকেও ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি, তারপরে গল্প করবো আরো। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে এই চার ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে আজকে খেলবো টাকার খনি। খেলা শুরু করার আগে ঝর্ণার কাছে একবার আসি। কতদিন হলো অ্যাপ ক্যাব চালাচ্ছ ঝর্ণা? আমি 4 বছর হচ্ছে। 10,000টা টিপ মেরেছি। 10,000টা ট্রিপ? তার আগে কি করতে? আগে মানে টুকিটাই গাড়ি চালাতাম, কাজ ভুট্টা বিক্রি করতাম, লোকের বাড়ি কাজও করতাম। হাজবেন্ড মারা গেছে 2017 সালে অ্যাক্সিডেন্টে। সেই থেকে আমার জার্নি। আচ্ছা, তার আগে বাড়িতেই থাকতে? হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন তখন হাউসওয়াইফই ছিলাম। তারপর থেকে আমার এই জার্নিটা শুরু। ঘরে অসুস্থ শাশুড়ি ছিল, সেখান থেকে আমার শুরু এটা। ও, 2021 থেকে আমি এই ক্যাব চালাচ্ছি। আমি রাস্তায় দেখতাম গাড়িগুলো যেত, পিঙ্ক ক্যাব, মমতাদি যে ক্যাবগুলো বার করেছে, সেই ক্যাব দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একদিন গাড়ি চালাবো। তা আমি আজাদ ফাউন্ডেশনে মানে সার্ভেতে এসেছিলো, ওরা দেখে আমি সেখানে তখন ভর্তি হলাম। আমি খুব এই জায়গাটা খুব অনেক কষ্ট করেই পেয়েছি এই জায়গাটা। আচ্ছা, কেন? প্রথম যখন গাড়ি চালাই ফোন করে বলছি হ্যালো, ফোন কাট। ম্যাডাম কেন, স্যার কেন, মানে শোনেই না যে একজন মেয়ে ড্রাইভার বলছে বলে, শোনেই না। মানে মহিলা ট্যাক্সি মহিলা চালাবে? কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, এমন জায়গায় হয়তো দাঁড়িয়ে আছে, 7 জন এসে কেস দেবে, কিন্তু তার আগে তো আমার ফোন করে জানতে হবে যে আপনি কোন দিকে, ডান দিকে দাঁড়িয়ে আছেন না বাঁ দিকে দাঁড়িয়ে আছেন। আমার তাহলে ইউটার্ন মারে দাঁড়াতে হবে বা ডান দিকে গিয়ে দাঁড়াতে হবে। আবার ফোন করি, আমি স্যার বলতে হয় লেডি, তারপরে ওরা ফোনটা শোনে। ওরা ভাবছে পাশ থেকে বলছে ঘরে ফোন লাগিয়ে দিয়েছি, হিন্দিতে বলছে, কেউ বাংলাতে বলছে, ঘরে ফোন লাগিয়ে দিয়ে তারপর সামনে গিয়ে বলছে স্যার আপনার আগে দেখুন, কারণ আমি এমন জায়গায় দাঁড়িয়ে থাকবো হয়তো পেছন থেকে এসে 500 টাকা ইনকাম করতে পারবো না, 500 টাকা আমার কেস হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এই জায়গায় অনেক রাস্তার মধ্যে অনেক প্যাসেঞ্জাররা অনেক কথা বলেছে, রাস্তার ছেলে ড্রাইভার, প্যাসেঞ্জাররা, রাস্তার লোকেরাও অনেক কথা বলেছে। মেয়ে ড্রাইভার দেখে অবাক, মেয়েরা আবার গাড়ি চালাতে পারে। আর আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, সেই ভালোবাসাটা এখন পেটের দায়। আর গাড়ি কেনার খুব ইচ্ছা, কিন্তু পেরে আর উঠতে পারছি না, কারণ 1 থেকে 1.5 লাখ টাকা
ডাউন পেমেন্ট করলে তারপরে আমাকে গাড়ি দেবে, ও, নালে তার এমনি এমনি কেউ গাড়ি, সেটা আর করতে পারছি না। অন্যান্য ড্রাইভাররা অ্যাকসেপ্ট করে নিয়েছে? অনেকে ছেলে ড্রাইভার এক্সেপ্টই করতে পারে না, আগে ঘরে গিয়ে গাড়ি চালিয়ে আসুন। ট্যাক্সি হলুদ যে ট্যাক্সি ড্রাইভার তারা বলে ঘরে গিয়ে বাসন মাজুন। আমি তো তার মুখটা চিনে রেখেছি, কোন দিন আমার সামনে পড়বে বাসন মাজা, আমি তাকে দিয়েই আমি বাসন মাজাবো। শুধু মেয়েরা কেন বাসন মাজবে? আমি তো মানে মাথার মধ্যে নিয়ে রেখেছি, আমি কবে কোন দিন দেখবো তখনই তাকে বার করে নিয়ে আমি বলবো যে নিজে বাসন মাজ, আমরা বাইরে গাড়ি কাজ করব। সাউথ সিটির সামনে আমি প্যাসেঞ্জার নেবো বলে দাঁড়িয়ে আছি। সাউথ সিটি মল? হ্যাঁ, সাউথ সিটি মলের পাশেই, মানে উনি যেহেতু সাউথ সিটি মল থেকে বেরিয়ে এসে বলে দিদি আপনি বাইরে দাঁড়ান। উনি আমার পেছনে, এবার আমি গাড়িটা চালে সিএনজির গাড়ি, উনি স্মোক করছে, আমি বলি আপনি বাইরে স্মোকটা করুন, করে ভেতরে ঢুকুন। তো উনি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, উনি সাইড করেই দাঁড়িয়ে আছে, ছোটো হাতি এলো হরেন মারছে, আমি তো দাঁড়িয়ে আছি, ও পাশ থেকে যেতে পারবে। আর যা ভাই যা, ও গিয়ে গেলো আমার ডান দিকে লুকিং গ্লাসটা ভেঙে দিয়ে, কাঁচটা ভেঙে দিয়ে চলে গেল। এবার আমি, ওরা উঠলো, ওটিপি নিলাম, এবার ঠিক লটসের মোড়ে গিয়ে ওরা দাঁড়িয়েছে, আমি নেমে ওর ডান দিকে লুকিং গ্লাসটা আমি ভেঙে দিয়েছি। সার্জেন এসে বলছে কী হলো, আমি বলি স্যার আমাকে এরকম করলো, আমি ওই জন্য ওরকম করে দিয়েছি। কেস দিতে হয়, দিন, কী করবেন করুন, কারণ আমারটাও ইচ্ছা করে ভেঙেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙতো বুঝতাম। আমার প্যাসেঞ্জাররা বললো ভালো দিদি দাঁড়িয়েছিল, ইচ্ছা করেই ভেঙেছে। তাকে একটু কথা বলে তুই যা, আমাকে বলে আপনি জান দিচ্ছি। আগে একটু ভীতু ছিলাম, এখন আমি সার্জেনদের সাথে লড়াই করে নিই, আর সামান্য রাস্তার প্যাসেঞ্জার ড্রাইভারদের কথা বাদ। সার্জেন্টদের সঙ্গে কি লড়াই করো? আমি না পার্কিং, আমি তো এমার্জেন্সি লাইট জ্বেলে দাঁড়িয়ে আছি, আমি তো এমনি দাঁড়িয়ে নেই। হ্যাঁ, এমার্জেন্সি লাইট দিয়ে রেখেছি, আমি প্যাসেঞ্জার আসছে তুলে নিয়ে চলে যাবো। আমি যদি এমনি দাঁড়িয়ে থাকতাম, নো পার্কিংয়ে দাঁড়িয়ে থাকতাম, তাহলে বলতেন কেস দিতে। হ্যাঁ, মানে তর্ক লেগে যায় আর কি। কিন্তু অনেক সার্জেন্ট আবার ভালো হয়। এই 2024-এ ভোটের রেজাল্টের দিন আমার গাড়ি পাংচার হয়ে গেছে, খুব নিজে সার্জেন্ট কসবার সার্জেন্ট যে হেড, সে এসে নিজে গাড়ি দাঁড় করিয়ে ওনার ড্রাইভারকে দিয়ে গাড়ির স্টেপনি চেঞ্জ করে দিলাম। আমি স্যার আমি পারবো, কারণ আমার তো আপনি এখন করে দিচ্ছেন, আমার তো অন্য জায়গাতে করতেই হয়। বলে দিদি আমাদের গর্ব আপনি গাড়ি চালাচ্ছেন। আমি তো সামনে রয়েছি, আমি ওই জন্য স্টেপনিটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো তোমার প্যাসেঞ্জার এখন পাও? প্রচুর পরিমাণে পাই, প্রচুর আসে, আমার প্রচুর পরিমাণে বুকিং, আমি বসে থাকি না, আমি লাঞ্চ টাইম বন্ধ করে দিতে হয়, এত প্রচুর পরিমাণে বুকিং। আমি সারাদিনে 20 থেকে 25টা টিপ মারি। বাপরে! মানে আবার যেহেতু আমার কোম্পানিকে দিতে হয় ভাড়া, 120টা টিপ মারলে 470 টাকা ভাড়া দিতে হবে। ও, 120টা টিপ 7 দিনে, আর যদি তার থেকে কম মারো তাহলে 600 টাকা, ওরা 690 টাকা ভাড়া নেবে। আমিও সিয়ানা ওদের থেকে, আমিও ওরকম ছোটো ছোটো টিপ মেরে আমিও 120টা টিপ কমপ্লিট করে দিই, দিয়ে 470 টাকাই ভাড়া দিই, এর থেকে 171 টাকাও দিই, 470 টাকাই ভাড়া দিই আমি। প্রাউড অফ ইউ ঝর্ণা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন টার্গেট একটা নিজের গাড়ি, কোম্পানিতে 15 থেকে 16,000 মাসে দিতে হয়। আচ্ছা, এখন টার্গেট একটা গাড়ি কেনার। আচ্ছা, জানি না, দেখি এখন যদি লক্ষ্মী থাকে ভাগ্যে, ডাউন পেমেন্ট করেই মাসে মাসে ইএমআই দিয়ে আমি গাড়িটা নেব। তাহলে আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত ডাউন পেমেন্ট, আজকের পেলেই কালকে ডাউন পেমেন্টে চলে যাবে। দেখো নতুন গাড়ি, হোক নতুন গাড়ি, লাভলি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, ছেলে 2 বউ, নাতি নাতনি, দেওর। ও, এরা 2 বউ। আচ্ছা, নাতি নাতনি কোথায়? ওটা ছেলের ঘরে, আর ওইটা হচ্ছে মেয়ের ঘরে। ও, আর লাল গেঞ্জি পরে যেটা আমার দেওর। ওকে, নাইস নাইস। নমস্কার সবাইকে, খুব ভালো। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় জড়ো করতে হবে আগে টাকাগুলো। এক জায়গায় অনেকটা জড়ো করো, পাহাড় করো টাকা। ঢোকাও, খুন্তি নিচে ঢোকাও, এক ঝটকা মারো। হ্যাঁ, এক জায়গায় হয়েছে, এবার নিচে খুন্তি লাগাও, ঢোকাও, এক ঝটকা মারো। অত আস্তে করলে ওদিকে পড়ে যাচ্ছে টাকা।
আরো দূরে দূরে টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা হয়েছে। এবার নিচে খুন্তি চালাও আগে আস্তে করে, না ঢোকেনি। ঢোকাও, ঝটকা মারো, এক ঝটকা মেরে তুলে নাও। ঢোকাও, আরামসে ঢোকাও, ব্যালেন্স করো টাকাটা করে, এক ঝটকা মারো, মারো ঝটকা। হ্যাঁ, গুড। এই 500, 700, 900, 2010, 20, 30, 40, 2040 ঝর্ণার স্কোর ফার্স্ট রাউন্ডে। রেখা, তোমার এই সুতোর কাজ কতদিন ধরে করছো রেখা? আমি এই 1 বছর করছি। 1 বছর। তার আগে কি করতে? এই 6 বছর আগে আমার একবার স্বামীর আর কি স্পন্ডালাইসিস হয়েছিল, সংসার চালানোর ক্ষমতা ছিল না। স্পন্ডিলোসিস, ওকে। মোট কথা প্রচুর যন্ত্রণা। হ্যাঁ, ঘাড়ে, তারপর আমি ঘাড়ে, পিঠে। হ্যাঁ সংসার চালানো অস্থির হয়ে যাচ্ছে, তখন কি করব? তখন আমি ধুলো করে কাজে আসতাম। 2 বছর করেছি। 2 বছর করার পর কাজ? কাজ থেকে বস্তার সেলাই কাটতাম। বস্তার সেলাই কাটতে? হ্যাঁ। আচ্ছা। তারপর 2 বছর কাজ করার পর বাড়ি ফেরার পথে আবার বাস দুর্ঘটনায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে কোমরে চিরফাট হয়ে আমি 3 মাস বেড রেস্টে ছিলাম। তারপর তোমার? হ্যাঁ, তারপর তখনই আমার পেটে টিউমার ধরা পড়ে, অপারেশন করতে হয়। বাড়ির পারিবারিক অবস্থা ভালো ছিল না, বাপের বাড়ি থেকে কিছুটা হেল্প করতে, সেই অপারেশন হওয়ার পর বাড়িতেই ছিলাম। এবার ছেলে, স্বামী চাষের কাজ করে, ছেলে প্যারামেডিক্যাল কলেজ করছে, কিভাবে কি পড়াবো, আমার কিছুটা লোন নেওয়া রয়েছে। হ্যাঁ, তারপর এই গত 6 মাস হবে আমি এই কারখানায় কাজ করি আর কি। কোনো রকমের সংসার চলে। এবার ছেলেকে যে হোস্টেলে রেখে পড়াশোনা করাবো সে সামর্থ্য আমাদের নেই। ছেলে এবার ওখান থেকে রোজে ডেলি প্যাসেঞ্জার করে। কোথা থেকে কোথায় যায়? আমতা থেকে এই এখানে কলকাতা শিশুমঙ্গলে নার্সিংয়ে প্যারামেডিক্যাল কলেজ করছে আর কি। 2 বছর হয়েছে, এখনো 2 বছর বাকি আছে। আমার তো সেরকম সামর্থ্য নেই যে হোস্টেলে রেখে পড়াশোনা করাবো। অনেক টাকা, মাসে 8,000 টাকা ভাড়া। এবার ছেলে বলছে, মা ওরকম অত টাকা কোথায় পাবে তোমরা? এবার এই তো আমার স্বামী জন খাটে, এবার আমিও এরকম কাজ করি, ও কীভাবে কি সংসার চালাবো? আমার প্রচুর লোনও রয়েছে। আমি এখানে এসেছি যাতে 1 লাখ টাকা যদি জিতি আমি ওই ছেলের পেছনে খরচা করব, কিছুটা লোন শোধ করব। তোমার এক ছেলে? 1 ছেলে 1 মেয়ে। মেয়ে তো অ্যাক্সিডেন্টের পর মেয়েকে আর পড়াতে পারি না, মেয়ে এসেছে ওখানে। কোথায় মেয়ে? ও নমস্কার। তো ও পড়াশোনা করছে না? কি করে করাবো দিদিভাই? তো ছেলেকে পড়ালে, মেয়েকে কেন পড়ালে না? তখন তো ছেলেটা ভর্তি হয়নি, মেয়েটাকে যে পড়াবো আমার পেছনে কে করবে? আমি তো সবসময় বেড রেস্ট, মুখে সবসময় শুয়ে থাকতাম। সেই জন্য মেয়ের পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। কত অবধি পড়েছে ও? ও ক্লাস 11 পর্যন্ত পড়েছে। আচ্ছা, ওকেও পড়াও? আর দুজনকে পড়াবো সে সামর্থ্য তো নেই দিদিভাই। বড় ধরো কে? ছেলে বড়, মেয়ে ছোট। এবার আমি ওই যে কারখানায় কাজ করি, আমি জোর 2 থেকে 2,500 টাকা মাইনে পাই। এবার না, সেটা স্বামী বুঝতে চাষের কাজ পারছি। আমি করে। বলছি যখন তোমার কাছে একটা চয়েস নিতে হলো যে কোনো একজনকে পড়াতে ছেলের পারবো, তুমি মাথাটা বেশি ভালো, মেয়ের মাথা সেরকম নয় তো, ওই জন্য আর কি মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আবার এই মেয়ে যদি শুধু পড়ে তাহলে আমি আর কি কারখানায় কি করে কাজটা করব? তোমার নাম কি? শ্রাবন্তী ভূঁইয়া। শ্রাবন্তী, তুমি কত অবধি পড়েছো? 11 11। কি নিয়ে পড়ছিলে? আর্টস। আর্টস নিয়ে। তো তোমার আর পড়ার ইচ্ছে নেই? পড়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। আমি পাস্ট টেন্স জিজ্ঞেসই করছি না, এখন পড়ার ইচ্ছে আছে না নেই? হ্যাঁ আছে। আছে। শ্রাবন্তী, কিন্তু বাড়িতে বসেও মানে ডিস্টেন্স কোর্স হয়, বাড়িতে বসে ক্লাস 11, 12-এ পড়া যায়, গ্র্যাজুয়েশন করা যায়, মানে সে অবশ্য, ডিস্টেন্স কিন্তু স্টাডি অনেক কিছু ব্যবস্থা আছে। শ্রাবন্তীর কিন্তু এখনো পড়াশোনা করার ইচ্ছে আছে। হ্যাঁ, ইচ্ছে তুমি তো তাকে আছে। কেন পড়াচ্ছ না? যেটুকু তুমি সামর্থ্য, যেটুকু তোমার, তুমি ছেলে আর মেয়েতে ভাগ করে দাও। ভাই আমার কাছে 100 টাকা আছে, আমি 50-50ই খরচা করতে পারবো তোমাদের পড়াশোনার জন্য, তো এইটুকুই দুজনে পড়াশোনা করো। 1 লাখ টাকা পেলে আগে ওর পড়াশোনার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, বলো যে করবো, বলো। আমি যদি এখানে লক্ষ্মী লাভ থেকে 1 লাখ টাকা জিতে নিতে পারি, আমি ওকে আবার নতুন করে স্কুলে ভর্তি করব। ঠিক? হ্যাঁ, ঠিক। শ্রাবন্তী, শুনলে মা কি বললেন? হ্যাঁ। এটা যদি অনর্থ হয় না না, আমাকে খবর পাঠাবে।
তো তুমি মেয়েকে পড়াবেই পড়াবে, হ্যাঁ, পড়াবো। যেমন করে হোক। আজকে 1 লাখ টাকা পেলেও পড়াবে, আজকে 1 লাখ টাকা না পেলেও পড়াবে, ঠিক আছে। যেমন করে হোক ব্যবস্থা করবে। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ, লাভ ইউ। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, নিচে খুন্তি চালাও। না, ওঠেনি, কিচ্ছু ওঠেনি নিচে। হ্যাঁ, ভেরি গুড। এক জায়গায় জড়ো করে, এক জায়গায় জড়ো করে। হ্যাঁ না, হ্যাঁ অনেক টাকা হয়েছে। নিচে ঢোকাও, ভালো করে ঝটকা মারো। ইয়েস। নিচে, এক ওদিকে নেই, ঝটকা, ওদিকে নেই, ঢোকেনি, তোমার পেটের দিক ঢোকেনি। থেকে খুন্তিটা ঢোকাও। হ্যাঁ, ঢোকাও ঢোকাও ঢোকাও, ঝটকা মারো। ইয়েস, বাইরে পড়ে গেল। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর এক জায়গায় জড়ো করে ভালো করে ঢুকিয়ে। ঢোকাও, হ্যাঁ ঢোকাও ভালো করে, আগে ঢোকাও ঢোকাও ঢোকাও। ঢুকছে না, ওদিকে নেই, আরেকটু বাদিক ঘেসে ঝটকা মারো। 500, 1000, 50, 60, 70, 80, 2980। রেখার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মৌসুমি। মৌসুমি, বাড়ির অনেক কাজ করো সারাদিন বলছিলে। বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে আছে ছেলে, মেয়ে, স্বামী আর আমার 90 বছরের শাশুড়ি। তিনি অসুস্থ। সেদিন অসুস্থ বলতে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, এই 10 বছর বিছানায় এক সাইড শুয়েই আছে। ওটা আর সারেনি? না না, ওনার সব যাবতীয় কাজ আমাকেই করতে হয়। আমি যখন থাকি না তখন আমার জায়রা করে, কিন্তু আমিই করি। তোমার ছেলে মেয়ে কত বড়? ওই তো আমার ছেলে, মেয়ে, হাজবেন্ড বসে আছে। ও হ্যালো, নমস্কার। বাহ, আর দাদা কি করেন? উনি আমাদের চাষবাস আছে, আর একটা হচ্ছে দোকান, ছোটখাটো দোকান, ওই ফোনের রিপেয়ারিং, লোডফোট, ফোন repairing? হ্যাঁ এইসব Okay, করে। okay. আমার হচ্ছে একটা যুদ্ধর মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমার 2007-এ যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড সেরকম কিছু করতো না। উনি আমাদের চাষবাস ছিল, চাষবাস করতো। তারপরে 2 বছর 2 পরে আমার ছেলে হয়, তখন ওনাকে বললাম চাষবাস করলে তো শুধু হবে না, কিছু একটা অন্তত করতে হবে বলে তখন উনি একটা ছোটো দোকান ছিল, ওখানে কিছু গিফটের মাল, খাতা এসব তুলেছিল। হঠাৎ উনি একদিন পড়ে যায়, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। ওনার ট্রিটমেন্ট করার পরে সুস্থ হয়ে বাড়িতে এলো। তারপরে মেয়েটা বছর 5 যখন হলো তখন আমার পেটে গল ব্লাডারে পাথর পড়েছে, ধরা পড়ে। আমার 7 মাসের পরে আবার অপারেশন হই। আমার সুস্থ হয়ে বাড়ি আসার কয়েক মাস পরে হঠাৎ আমার শাশুড়ি পড়ে গেছিলো, পড়ে গিয়ে ওনার কোমর ভেঙে গেছে। ওনাকে অপারেশন হতে গিয়ে আমার যখন হয়, আমার স্বামী তখন ব্লাড দিতে গেছিলো, তখন ওনার হার্টের অসুখ ধরা পড়ে। পেশেন্ট দেরি না করে ওনাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আরম্ভ করে দিই। যখন প্রথমে ফার্স্ট টাইম পিজিতে গিয়েছিলাম, পিজিতে ওরা রিপোর্ট করে বলল এনার যে হার্টের সমস্যাটা খুব বড় সমস্যা। তোমার স্বামীর? হ্যাঁ, ওনার হচ্ছে 2টো হার্টের সমস্যা হয়ে আছে। একটা হচ্ছে হার্ট হোল আছে, ফুটো আছে, আর একটা যদি আমরা শ্বাসনালী, ওইটা ব্লকেজ। ওই জন্যে উনি যখন কিছু কাজ করতে আমরা যদি হাঁপানি হতো, আর ওনার হাতের এই আঙুলগুলো সব নীল হয়ে থাকতো। অক্সিজেন পৌঁছাতো। এবারে হ্যাঁ, অক্সিজেন বাড়ে। উনি একটু যদি কিছু ওই যখন চাষবাস করতো, যদি একটু ধান আরে ঝাড়তো, উনি প্রচুর হাঁপাতো। তা আমরা যখন পিজিতে যাই তখন ওনারা বলে দিয়েছিল ওনার যে অপারেশনটা করতে চাইছেন, এই অপারেশনটা আমাদের কলকাতায় কোনো হসপিটাল, নার্সিংহোম ওনার করতে চাইবে না। কেন? ওনার ওই অপারেশনটা হার্টের ফুটোটা সমস্যা নয়, ওনার যে শ্বাসনালীটার ওইটা খুব টাফ হয়ে যাচ্ছে। তারপর দেখলাম না, এখানে না হয় আমরা বাইরে চলে যাই, ব্যাঙ্গালোরে। তা ওখানে ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে সাঁই বাবাতে ওরাও বললেন যে তোমার এই অপারেশন আমাদের ব্যাঙ্গালোরে সব জায়গায় করা যাবে না।
একমাত্র 2 জায়গায় চেষ্টা করতে পারেন, দেবী সেটির হসপিটালে আর একটা হচ্ছে সরকারি হসপিটালে। তখন আমরা দেবী সেটির হসপিটালে যাই, ওনারা আমাদের সঙ্গে মিট করেন, বলেছিলেন অপারেশনটা খুব টাফ, আমি চেষ্টা করতে পারি। তখন এবার আমি একাই গেছি ওনাকে নিয়ে। এবারে আমি তখন কাঁদছি, আমি বলি উনি কি অপারেশনটা করলে সুস্থ হবে? তখন উনি একটা কথাই বললেন, হার্ট অপারেশনে 70% থাকে, মানে 7% থাকে, তোমার পক্ষে আমি অত দিতে পারবো না, 9ই দেবো। কারণ ওরা 9, মানে 10-এর মধ্যে 9% চান্সটা কম। তা ওনাকে যখন ওটিতে ঢোকায়, দুপুরে 1টার সময় ওটিতে ঢোকায়, আর বার করেছে রাত 12টার সময়। আমি আর বেশি মানে দেরি না করে ওপরে সঙ্গে সঙ্গে আইসিইউতে চলে গেছি। তা ওনাকে যখন আমি দেখি, মানে সেখানটায় আমার মানে হাত পা সব কাঁপছে, কারণ ওনার যে অবস্থায় আমি একটা সুস্থ পেশেন্টকে দিয়ে গেছিলাম, এই পেশেন্টের কি অবস্থা। সুস্থ তো উনি ছিলেন না, বাইরে হ্যাঁ, থেকে দেখে? হ্যাঁ, মানে খুব, উনি আইসিইউতে ছিলেন 20 দিন। আচ্ছা, এখন উনি ঠিক আছেন? হ্যাঁ, এখন উনি এখন ঠিক আছে। শরীর ঠিক আছে, অসুবিধা নেই, কোনো না না কমপ্লিকেশন? না, এখন ঠিক। এখন ঠিক হয়ে গেছেন? হ্যাঁ, ওখানে আর ট্রিটমেন্ট করা হয় না, এখন ওই কলকাতাতেই ট্রিটমেন্ট করা হয়। কলকাতায়? হ্যাঁ, বছরে একবার করে চেক আপ করাতে হয়। ওকে। তোমার ছেলে মেয়ে কোন ক্লাসে ওই পড়ে? তো ছেলে 11-এ আর মেয়ে ক্লাস 6-এ। ও, মেয়ের নাম কি? সৌমিলি দাস। সৌমিলি। আর ছেলের? সৌম্যদীপ দাস। সৌম্যদীপ। বাহ, কি সুন্দর সুন্দর সব নাম। তারপরে ওনাকে ওখান থেকে সুস্থ করে বাড়ি নিয়ে আসি। তারপরে কিছুদিন ভালোই যাচ্ছিল। হঠাৎ আমার 2024-এ ধরা পড়ে গলায় থাইরয়েডের টিউমার হয়েছে। তোমার? হ্যাঁ, তা ওইটা ডাক্তারকে আমি দেখালাম, দেখানোর পরে ডাক্তার বললে এটা তোমার সার্জারি করতে হবে, মেডিসিনের কোনো কাজ নয়। তা আমি অপারেশনটা হলাম, আমাদের কলকাতাতেই হয়েছি। অপারেশনটা হওয়ার পরে ওই থাইরয়েডে যে টিউমার ছিল, টিউমারটা ওনারা বলছে ক্যান্সার পজিটিভ হয়েছে। তখন আমার বাবা বলেছে তোকে এখানে আর করতে হবে না, চ একবার ভেলোরে যাই। বলতে ভেলোরে যেতে ওখানে হচ্ছে ওনারা দেখে বলল তোমার শরীরের মধ্যে ওইটা কোনো ক্যান্সারের কোনো জাম পাওয়া যাচ্ছে না, তোমার ওই টিউমারটার মধ্যে ছিল, ওইটা অপারেশন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমার যে আর একদিকে অপারেশনটা ওইটা হচ্ছে কি যে করতে হবে। কিন্তু আমি বলছি ডাক্তারবাবু এক্ষুনি না করে যদি পরে যদি হয়, তখন উনি বলছে ঠিক আছে, কিন্তু তোমাকে 3 মাস ছাড়া চেক আপে থাকতে হবে। আর যদি তুমি 1 লাখ টাকা এখানে 1 লাখ টাকা আমি পাই, এখন আমার ট্রিটমেন্টটা আমি করব। আমার নিজের যেহেতু treatment আমার হচ্ছে কি যে আর একদিকে সার্জারি করতে বলেছে, সেইটা আমি করব। সেইটা করাবে। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তোলো। হ্যাঁ, বদনি ধ্বনি নাচো। অনেক টাকা আছে, আস্তে করে তুলে ঝটকা মারো, ভালো করে তোলো, আগে তোলো, হ্যাঁ ঝটকা মারো, এই যা। নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি। ঝটকাই তোলো। ঝটকায় তোলো। বদনি ধ্বনি নাচো তো দেখি। তোলো ঝটকা, হ্যাঁ গুড। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো তুই। এই হাত নয়, হাত নয়, একদম হাত নয়। হেলিয়া দুলিয়া পড়ে। এক ঝটকা মারো, মারো ঝটকা, হ্যাঁ। দুলিয়া পড়ে নখে সদের ফুল পালা। হেলিয়া দুলিয়া ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। 500, 1000, 4610, 4610। তোমার গল্প একটু শুনি। তুমি ধূপ বাড়িতেই বানাও? না, পাইকারি বড় বাজার থেকে কিনে এনে কিনে আনো। আর বিক্রি করি। প্যাকেট সমেতই দাও? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে তার সাথে সিঁদুর, আলতা, মোমবাতি, কর্পূর, মশার ধূপ সবই বিক্রি করি। ওকে। তার সাথে মেয়েদের এই যে ন্যাপকিন, সেটাও বিক্রি করি। স্যানিটারি ন্যাপকিন? হ্যাঁ। আচ্ছা। অনেকে বাইরে যেতে পারে না, আমাকে বলে তুমি তো তুলতে পারো, বাইরে যেতে অসুবিধা হয়, ওই জন্য আমি তুলি, আমার থেকেই সবাই নেয়। আর সপ্তাহে একদিন আমি বেরোই, প্রতিদিন বেরোতে পারি না, আমার একটা অসুস্থ 2 বছরের ছেলে আছে, তার জন্য আমি কিছু করতে পারি না। 2 বছরের ছেলে? হ্যাঁ। অসুস্থ? হ্যাঁ, কেন? সে এখনো কথা বলতে পারেনি, কিছু করতে পারে।
এখনো কিচ্ছু বলতে পারে না, ঘাড়ই শক্ত হয়। কেন? ডাক্তার বলেই দিয়েছে ওর মানে সুস্থ হতে অনেক টাইম লাগবে। প্রোটিন ভিটামিনের প্রচুর দরকার, আর ফিজিওথেরাপি করতে বলে। কি সমস্যা সেটা বলেছেন? মানে একটু মাথায় ডিফেক্ট আছে, আর ঘাটটার কিছু শক্ত হয়। নার্ভ জনিত, স্নায়ু জনিত কোনো সে সমস্যা? এসেছে, ওই সে মার কোলে বসে আছে। ওকে। আর আমাকে ছাড়া কারোর কাছে থাকে না, আমি একাই ওকে সামলাচ্ছি। ও, তোমার হাজবেন্ড? হাজবেন্ড তো থাকেন না, উনি আজকে 2 মাস হচ্ছে কাজ নেই, একটা কোম্পানিতে কাজ করতো, এখন বাইরে বাইরে কাজের জন্য কেউ হেল্পারের কাজ বললে ওই হেল্পিংয়ের কাজটা করে। কি হেল্প করেন? ওই কারোর প্রোডাক্ট হয়তো লাগলো, বললো আমার সাথে চ, তার সাথে সাথে গেলে তার হয়তো 50-100 টাকা দেয় এরকম। অনেক দূর দূরান্তে গেল, বললে আমার বাইকে বস, চ আমিও যাই তুইও যাই, তোরও কিছু পয়সা হবে, তার সাথে সাথে গিয়ে কাজ করে। ও, আর তুমি এই কাজটা কতদিন করছো বললে? আজ 8-9 বছর করছি, তখন ভালোই ছিল। এই 6 মাস আগে আমার শাশুড়ি মারা যায়, তখন শাশুড়ির কাছেও ছেলেকে রেখে যেতাম, শাশুড়ি ধরতো। প্যারালাইজড হয়ে গিয়ে 6 মাস হলো মারা গেছে। এখন আর একদম বেরোতে পারি না, সপ্তাহে 1 দিন বেরোই। ও, তখন ও কার কাছে থাকে? তখন ওই রবিবার করে আমার হাজব্যান্ডের ছুটি থাকে, 2-4 ঘন্টার জন্য ওনার কাছে রেখে সাইকেলে করে পাড়ায় গিয়ে ধূপ দিয়ে আসে। ওকে। আর আশেপাশে যত লোক আছে সব আমার বাড়ি থেকেই নিয়ে যায়। এবার ধরো কারোর দরকার হয়, আমি সবার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এবার রাত্রির 8টা-9টার পরে বলি আমার হাজব্যান্ড আসবে, তখন আমি তোমাকে ধূপটা দিয়ে আসবো। আচ্ছা। আর সবাই আমার কাছ থেকেই নেয়, পুরনো কাস্টমাররাও আছে। তো প্যাকেট প্যাকেট ধূপ তুমি হ্যাঁ, সব বান্ডিল ধরে সারা মাসের ধূপ নিয়ে নেয়। কেউ সপ্তাহ নেয়, কেউ প্রতিদিনের নেয়, কেউ 1 মাসের নেয়, এরকম। আর আমার ছেলে যেই থেকে হয়েছে মানে সেই থেকেই আমার কষ্ট। ও হওয়ার পরে এনআইসিউতে ছিল পুরো 1 মাস, পুরো পাকা জন্ডিস হয়ে গেছিল। হওয়ার পরে আমি ওর ওখানটায় থাকতাম, নীল আলোর মধ্যে থাকতো, আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। ও, মানে এত পাওয়ার বেড়ে গেছে আমি বুঝতে পারিনি, মাথা ঘুরে পড়ে গেছে। ও, তারপরে দেখছি -11 চলে গেছে পাওয়ার। হ্যাঁ, এখনো পর্যন্ত রাতের পর রাত জেগে থাকতে হয়। তোর ফিজিওথেরাপি কে করে? আমাকেই দেখিয়ে দিয়েছে, পিজিতে দেখাতাম, প্রতি 2 মাস অন্তর চেক আপে যায়, ওখানেই দেখিয়ে দেয়। ওইগুলোই আমি সন্ধ্যাবেলা 1 লাখ টাকার লক্ষ্মী লাভ বসে দেখি, আর ওই ফিজিওথেরাপি করি। আর কোনোদিন শোটা বাদ দিই না, ওইটাই দেখি। অনেকে দুঃখে কষ্টের কথা দেখি তো আমারই নিজের বুক ফেটে যায়। আমারও একজন আছে, তাদেরও তো আছে, মানে খুব কষ্ট হয় আমার। ছেলের নাম? ছেলের নাম লোকনাথ দিয়েছি, লোকনাথ বাবাকে ডেকে ডেকে এতটা সুস্থ করেছি। লোকনাথ? লোকনাথ তার নাম, লোকনাথ বাবাই চেয়েছিলেন। বলে ষষ্ঠী পুজোর দিন ঠাকুরমশাই এসে বলছে ওর নাম কি রেখেছো? আমি বলি তো আমি জানি না ও সুস্থ হবে কি না, ওই জন্য এখনও নামকরণ করিনি বলে। আর ওই লোকনাথ বাবা ডেকে ডেকে পেয়েছি, বলে তাহলে তুমি 5টা নাম রেখেছি, কিন্তু লোকনাথের তলার প্রদীপটাই ওটা জ্বলছিল। তখন ঠাকুরমশাই বললো ওই নামটাই ওর থাকুক, তা লোকনাথ বাবাই চাইছে, তাই লোকনাথটাই থাকুক। আমি যদি 1 লাখ টাকা পাই, আমার এই ছেলে মানে সুস্থ করবার জন্যই চাই। আর আমার এই ধূপকাঠি বিজনেসটাকে আরও বাড়াতে চাই। অনেকে আরও ভালো ভালো ধূপ চাই, আমি তুলতে পারি না। সপ্তাহে 1 দিন বেরোই তো যা পাই সব সংসারে চলে যায়। তোমার এক ছেলে? না, আর একটা ছেলে আছে, ওই যে ওই লাল জামা পরা। কোথায়? ও, ওই ক্লাস 7-এ পড়ে। ওকে, নাইস। তোমার নাম কি? সৌম্যদীপ দাস। ও, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না।
চলো নিচে ঢোকাও। হ্যাঁ, একটা একটা করে নোট উঠলে তো বছর লেগে যাবে। লক্ষ্মী, এক জায়গায় জড়ো করো পুরোটা। আমি ছাড়তে দেব না, আর আমি জানি জানি এবার নিচে খুন্তি ঢোকাও আস্তে করে, ঝটকা মারো। হ্যাঁ, এরম করে করলে তবে উঠবে। কারেক্ট। আর আমি জানি আর নেই ওখানে, আবার দূরে চলে গেছে, কাছে আনো। হারানো শব্দের খোঁজ, আর এভাবেই হ্যাঁ, কিছু নেই, আবার এক জায়গায় করো, ছড়িয়ে যাচ্ছে। তোমার ওই চোখের নালিশে স্তূপ করো। হ্যাঁ, এবার নিচে ঢোকাও, খুন্তি ঢোকাও, এক ঝটকা মারো। ভেরি গুড। নিয়ে বেঁচে থাকার গান, আর এভাবেই মুখের চাদরে ঢোকাও, নিচে ঢোকেনি, এক জায়গায় টানো টানো, তোমার কাছে টানো। ওই চা 500, 1000, 50, 60, 70, 80, 90। 10 কম রয়ে গেল 200 হতে। 6190। লক্ষ্মীর স্কোর ফার্স্ট রাউন্ডে। শুরু করছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई। तू चल मैं आई, Oh no! मैं आई। আজকে মনটা না হেব্বি ফুরফুরে লাগছে। দেখে মনেও হচ্ছে। কারণটা কি? অনেক দিনের স্বপ্নটা এবার পূরণ হবে আমার। কি স্বপ্ন? এখন তো আমি ডেলি প্যাসেঞ্জারই করছি কলকাতায়, হ্যাঁ, কিন্তু লোকাল ট্রেনে। আমার খুব ইচ্ছে যে একদিন যদি এখান থেকে একটু লং ড্রাইভে সবখালি যাওয়া যেত। মানে ওই আরবানার থেকে বসতাম, তারপর দুজন মিলে পিছনের সিটে, আরবানা থেকে সামনে ধরো ওই ঝর্ণাদি থাকলো, আর ঝর্ণার মতন ঝরঝর গতিতে আমাদের নিয়ে গেল ঝড়খালির দিকে। দেববাবুর সাথে যাবে। তারপর সুতো টুতো যা বেরোলো সেগুলো রেখা কেটে দেবে। দিদি তুমি একবার ভাবো, সুন্দরবনের জঙ্গলের মাঝখানের রাস্তায় সেইখানে আমি আর দেব দাঁড়িয়ে আছি। দুজনে রোম্যান্টিক হয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি। আহা, ভাবলেই আমার ওই দেখ কে আসছে, ওই দেখ কে আসছে, ওই দেখ। সুন্দরবনে বেরিয়ে গেছে বেড়ানো, ওই দেখো। শোন, যে বুনিপকে মেরে ফেলেছে সে বাঘও মেরে ফেলতে পারবে, তোর অত টেনশনের কারণ নেই। বাঘ যদি লুকিং গ্লাস ভাঙে, বাঘের যে কি কি ভেঙে দেবে ঝর্ণা দিয়ে। স্বপ্নের সুতো গুটিয়ে ব্যাগে রেখে এবার কাজের কাজ কর।
ঝর্ণার পাশেই তোকে দাঁড়াতে হবে, ঝর্ণার স্কোর সব থেকে কম। তাহলে শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ দিবারাত্রি। বলো মৌসুমী। মম চিত্তে নেতে নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তারই সঙ্গে কি দঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে। ছটা বাজে তাতা থই থই তাতা থই থই। লক করবো এই গানটা। হ্যাঁ, সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। কেউ চ্যালেঞ্জ করতে চাও মৌসুমীকে? এই গান এই গানটাই, এই গানটা। গানটা শুনিয়ে দিই। মম চিত্তে নীতি নৃত্যে কেটে নাচে টাটা থই থই টাটা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। ওয়েল ডান মৌসুমী। 1500 টাকা পেয়ে গেলে তুমি। 6110 মৌসুমী স্কোর এখন। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো মৌসুমী। আছে গৌর নিতাই নদী আছে, নদী আছে? নদী আতে কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। এই গানটাই। ঠিক আছে, গানটা যে গানটা বলছো বুঝতে পেরেছি, ওই গানটা লক করবো। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট দেখাবো। না, ওই গানটা। রেখা বলছে না, লক্ষ্মী বলছে এটাই হবে। গানটা শুনে নি। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয়, আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে। মৌসুমী আরো 1500 টাকা পেয়ে গেলে। 7610 মৌসুমীর স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার। বলো লক্ষ্মী। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এই গানটা লক করবো। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো। না, হ্যাঁ, ওটাই ওটাই। ওটাই গানটা শোনাই। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে ছয়ানা, বিরাটে ছয়ানা, গাং পার হইতে ছয়ানা, বিরাটে ছয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ওকে,